হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু ফোন করেছিল 6 পিস পাখি, মানে 3 জোড়া ককটেল পাখি। টোটালি আপনার বডিটা পুরো হালকা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। এটা কি কারণে হলো আর কিভাবে তার সমাধান করব সেই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আরেক বন্ধু ফোন করে বলছে যে সুমন দা, আমি আপনার এই পলিগন এলটা কি আপনার সব পাখির ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবো? মানে সব পাখি, মানে ককটেল পাখি ধরেন অনেক পাখি আছে সবে ডিমে বসেছে, বা অনেক সময় বাচ্চা সবে ফোটা শুরু করেছে, হ্যাঁ, বা কোনোটা ডিম দিচ্ছে, দেবে, সেরকম মানে ক্ষেত্রেও কি আমি ব্যবহার করতে পারবো? এই নিয়েই এই দুটো বন্ধুরই এই ভিডিও দুটো নিয়েই একটা ভিডিও করছি, আপনারা সম্পূর্ণ টেনে টেনে দেখবেন না, ঠিক আছে? এবার প্রথমে যে কথা বলবো, যে প্রথম বলি, এখন যেহেতু আপনারা জানেন খুব গরম ছিল, এখন হুটফাট করে আপনার ঠান্ডাটা পড়ে আসছে। এবার যে বন্ধু ফোন করে বলছে ছয় পিসি পাখি আপনার বডিটা পুরো হালকা হয়ে গেছে, সেই বন্ধুর পাখিগুলো নিজেই বলেছে যে খোলামেলা জায়গায় রেখেছিল। এবার খোলামেলা জায়গায় এটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এটা একদিনে হয়নি, এইটা অনেক দিনেই হয়েছে। কারণ কি, প্রথম ধরেন পাখিটা শুকালো, মানে প্রথম ধরেন আস্তে আস্তে খাওয়াটা অনেকটা কমে যাবে। খাওয়াটা যখন কমে যাবে তখন আমরা যদি এটা ফলো না করতে পারি, তারপরে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে আপনার মানে চুপচাপ শরীর, মানে চুপচাপ যেরকম ঠান্ডা লাগে সেরকম চুপচাপ ঝিমাবে, বসে বসে একটা সাইডে ঝিমাবে। তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে, তারপরে হবে সবুজ পথে, তারপরে গিয়ে একটা সময় গিয়ে পাখিটা মারা যাবে। তাই এতগুলো সিমটম কিন্তু এই পাখিটার মধ্যে দেখা যাবে। এবার কিছু কিছু এই সিমটম গুলো আপনাদের বুঝতে হবে, তারপরে আপনারা সেইগুলো না বুঝতে পারলে তখন কিন্তু এই অসুবিধা। তাই বলছি বন্ধুরা, এই দেখুন প্রথমে যে এই পলিগন এলটা আপনার আমিও কিন্তু নতুন ব্যবহার করছি। যেসব বন্ধুরা টোটালি নতুন তারা ভালো করে ভিডিওটা দেখবেন। এই পলিগন এলটা কিন্তু আমি নতুন ব্যবহার করছি, কারণ কি, আমারও কিন্তু পাখির সিনাটান হয়েছে, তাই আমিও কখনোই এই মানে চট করে এটা ব্যবহার করি। তাই এই দেখুন, ভাত নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, আর হলো ডিম নিয়েছি। খুব সুন্দর করে ভাতটা এরকম দেখুন ঝরঝরা করে মাখিয়েছি। মাখানোর পরে এইবার দেখুন, এবার যেহেতু 6 পিস, মানে 3 জোড়া পাখি, আমি এতটা ভাত নিয়েছি, আমি সবগুলোরে দেবো বলে। এবার সবাইরে আপনার তো এতগুলো পাখি সবারই একসাথে হয় না, যেহেতু যে বন্ধুরা, আবার আরেক বন্ধু বলেছে যে সব পাখির ক্ষেত্রে কি দেওয়া যায় কিনা। অনেক বন্ধু অনেক সময় অনেক বন্ধুরা ভাবে যে এই পলিগন এলটা যে আমি নিয়ে আসলাম, হয়তো আমি সিনা টানে বা বডিটা হালকা হয়ে গেছে, তারপরে আমি হয়তো খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেল, তারপরে আমি কি করি? তাই এই ওষুধটা কিন্তু ফেলানো যাবে না। এই ওষুধটা আপনার যেসব পাখির ভালো আছে, সুস্থ আছে, তাদেরও মাঝে মধ্যে কিন্তু আপনার দিয়ে ব্যবহার করতে পারে। এবার দেখুন, আমার কিন্তু সব পাখিরই সুস্থ আছে, প্লাস কিছু পাখি বাচ্চা ফুটেছে, কিছু পাখির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, প্লাস কিছু পাখি ডিম দেওয়া ধরেছে, আবার কিছু পাখি এখনো হাড়িতে কিন্তু যাতায়াত শুরু করেছে, এখনো ম্যাটিং মানে ডিম দেয়নি। তাই এই টোটাল আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই পলিগন এলটা, আর প্রথম আমি ধরেন এতটা ভাত, আবার দেখাচ্ছি এতটা ভাত নিয়েছি আমি সবগুলো পাখিদের দেবো বলে। যেই সব বন্ধুরা 1 জোড়া বা 2 জোড়া আছে, এই দেখুন 1 জোড়ার জন্য কিন্তু এই কয়টা ভাতই আপনার কিন্তু যথেষ্ট। 1 জোড়া পাখির জন্য দেখুন, এই 1 জোড়া পাখির জন্য এই কয়টা ভাতই যথেষ্ট। তার মধ্যে আপনার ভাতটা আমি এই দেখুন ফোটাটা, এবার 1 জোড়ার জন্য আপনার প্রথমে 1 জোড়া দিয়েই আপনাদের বলি।
প্রথম কিন্তু এই দেখুন ওষুধের কালারটা খুব সুন্দর, ঠিক আছে। এই দেখুন একসাথে 2 ফোঁটা 3 ফোঁটা পড়ে গেছে, এই না আরেক ফোঁটা দিয়ে দিলাম। এক জোড়া পাখির জন্য কিন্তু এই কয়টা ভাতই যথেষ্ট। এইবার যদি এইখান থেকে যদি আপনার এই কয়টা ভাতও আপনার যদি খায়, এই কয়টা যদি ফেলানো হয়ে যায়, তাও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই একটা দিক। আর যদি 2 জোড়া 3 জোড়া থাকে, তাহলে আপনার এই কয়টা পরিমাণটা ভাতটার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই যে ভাতটা ধরেন এইটা 3 জোড়া পাখিরে দেবেন, মানে 6 পিস পাখিরে দেবেন। 3 জোড়ার জন্য ওইখানে আগে 1 জোড়া ভাত দিয়েছি, এবার আরো 1 2 4 6 7 7 ফোঁটা দিলাম, ঠিক আছে। 1 ফোঁটা যদি বেশিও পড়ে আপনাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 3 জোড়ার জন্য কিন্তু আমি এই কটা ভাগ আপনার 3 জোড়ারে কিন্তু এই যে আমি এই কটা করে ভাগ করলাম, দেখ এই কটা করে ভাগ 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, দেখতেই পাচ্ছেন। এইরকম পরিমাণে আপনারা ভাতগুলো দেবেন, যে এতগুলো করে ভাত দেবেন তা না কিন্তু, ঠিক আছে। পরিমাণটা আপনাদের বুঝাতে পারলাম। যেসব বন্ধুরা নতুন সেই সব বন্ধুরা কিন্তু ভালো করে ফলো করবেন, দেখুন, ঠিক আছে। এইটা হলো 3 জোড়া পাখির খাবার হয়ে গেল। এইবার কি করলেন, আরেকটা কথা বলি, যেই সব বন্ধুরা কোনোদিন, আমি যেরকম প্রথমেই বললাম যে আমি ব্যবহার কোনো সময় করিনি, এবার যেই সব বন্ধুরা কোনো সময় ধরেন এই ওষুধটা ব্যবহার করেননি, তাহলে ধরেন বাচ্চা সবে বাচ্চা ফুটেছে, হয়তো দেখা গেল আজকে ফুটেছে একটা বা কালকে একটা ফুটেছে, যাই হোক ফুটেছে, সেই বন্ধুরা কিন্তু এই ওষুধটা চট করে ব্যবহার করবেন না। 1 2 নম্বর কথা হচ্ছে, যেগুলো ডিমের টায়ে বসে রয়েছে তখন কিন্তু কোনোদিন ব্যবহার করেন নাই এই ওষুধটা, পলিগন এলটা কখনোই ব্যবহার করেন নাই, তারা কিন্তু ডিমে বসে রয়েছে, তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন না। কারণ কি, কখনোই তো এই পলিগন এলটা তো আমরা ব্যবহারই করি না, যার জন্য টায়ে বা বাচ্চা ফোটার পরে কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন না। মানে টায়ে বসে রয়েছে বা বাচ্চা ফুটেছে, সেই ওষুধগুলো ব্যবহার করবেন না। এইবার আমি যে ব্যবহার করব তাও আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি আপনার এই রকম ভাগ করে করে একসাথে আপনার নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে এবার আমি সবগুলো একসাথে মেখে নেই। কারণ কি, আমি এখন সবগুলোর খাবার টাইম হয়ে গেছে, ভাত দেখে খুব লাফালাফি করছে, এগুলোর সব একসাথে, এটা আপনাদের আপনার বোঝানোর জন্য আপনার ছোট ছোট মানে ইসে আলাদা করে। এবার দেখুন, এবার আমিও কখনোই কিন্তু এটা ব্যবহার করিনি, কিন্তু তার মধ্যে আমি মাঝে মধ্যে এই 1 ঢাকনা নিয়ে নিলাম, এই 1 ঢাকনা, বেশি না কিন্তু, হ্যাঁ 1 ঢাকনা নিলাম। এতগুলো পাখির আমি মেনটেন্স করি, মানে খাবার দেবো, সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম। আমি কিন্তু এখন বাচ্চা যেগুলো আছে সেগুলোরও কিন্তু দেবো, আর যেগুলো আপনার বাচ্চা এখন মানে হাঁড়িতে ডিম দেয়নি সেগুলোরও দেবো, আর যেগুলো একদমই এখনো ছোট সেগুলোরও দেবো, 3 রকম পাখিরেই দেবো। তাই যেই সব বন্ধুরা বলেছেন যে কোন কোন পাখিরে দেবো, সেইগুলো এই পাখিগুলো দেখুন ফলো করুন, আমি দিচ্ছি ভাতগুলো। কারণ এইটা আমি আরো আগে মাঝে মধ্যেই আগে গ্যাপে গ্যাপে একদিন পর পর, ধরেন আজকে দিলাম কালকে আর দিলাম না, পরশু দিলাম, এরকম অভ্যাস আমি অল্প অল্প করে করেছি। তাই বলবো যে যখন যেসব বন্ধুরা একদমই ব্যবহার করেন নাই, তারা কিন্তু যেসব বন্ধুরা পাখিতে ধরেন এখনো ডিম দেয়নি বা হাড়ি দিয়েছেন, সেই সব বন্ধুরা একদিন গ্যাপ গ্যাপ, আজকে ধরেন এই ওষুধটা পলিগন এলটা দিলেন, কালকে আবার দেবেন না, পরশু দিন আবার দেবেন। ভাতের পরিমাণের ভাগটা একজনকে দিয়ে আমি সবাইকে বুঝালাম, ঠিক আছে। এই দেখুন আমি ভাতটা দিচ্ছি, দেখুন পাখি খাওয়ার জন্য খুব, এটা কিন্তু বাচ্চা আছে, বাচ্চার সাইজটা আপনার দেখে নেন, আর ভাতের পরিমাণটাও আপনার দেখে নেন, ঠিক আছে। আমি যে একবারে যে অনেক ভাত দিয়েছি তাও না, দেখুন
এই দেখুন এইটাও দিচ্ছে, এইটারও দেখুন বাচ্চাটা দেখুন, বাচ্চার সাইজটা দেখুন, ভাতের পরিমাণটাও দেখুন, আর বাচ্চা ওই যে নিচে একটা পড়ে রয়েছে দেখুন, নিচে নেমে রয়েছে, বাচ্চার সাইজটা দেখুন। এই রকম হয়ে গেলে তারপরে কিন্তু, তার আগে কিন্তু আমি আরো দিয়েছি অবশ্যই, এরকম হলে আপনারা দিতে পারবেন, ঠিক আছে। ওদের আর ভাতের পরিমাণটা আপনারা দেখতেই পারলেন, ওরা দেখুন খুব সুন্দর এখনই খাবে। বাচ্চা এই যে দেখুন, এইটার মধ্যেও বাচ্চা আছে দেখুন, সামনে ফলো করুন, ঠিক আছে। ভাতের পরিমাণটাও দেখুন, আর ওষুধের পরিমাণটা তো আপনাদের দেখালাম। এই দেখুন, এইটার মধ্যে কিন্তু হাড়ি নেই, তাও এইটাকে আমি দিয়েছি, ঠিক আছে। এইটার মধ্যে হাড়ি আছে, হাড়ি দিয়েছি, এখনো ডিম হাড়িতে যাতায়াত করছে, তাও কিন্তু আপনার এই পাখিটারও দিলাম। কারণ যেসব বন্ধুরা অনেক নতুন, অনেক সময় আপনার ভয় পায় যে কোন ওষুধটা দিলে, সত্যি আমি হলে আমিও ভয় পেতাম, কেন হঠাৎ বাচ্চা আছে থাকা সত্ত্বেও কোন সাইজের বাচ্চা আছে কি না আছে, হ্যাঁ, কি রকম দেবো না দেবো। সব ঘরে আমার যতগুলো ককটেল ছিল কম বেশি করে সব অর্ডারেই আমি দিয়েছি, অল্প অল্প পরিমাণটা আপনাদের সাথে দেখালাম কতটা পরিমাণে দিয়েছি। ওরা যদি আপনার কিছু ভাতও খায়, কিছু ভাতও যদি ফেলায়, তাও অসুবিধা নেই। কারণ কি, এটা আপনার আপনার আমি কখনোই এই মেডিসিনটা আগাগোড়া কখনোই ব্যবহার করি না, কেন করিনি। এখন যেসব বন্ধুরা আমার মতন কোনো এই মেডিসিনটা ব্যবহার করেন, এই পলিবনেলটা, তারা আগের থেকেই এই অল্প অল্প পরিমাণ করে সবাইকে দিয়ে দিয়ে অভ্যাস করে, তাহলে কি হবে, কোনো সমস্যা হবে না। আর না হলে হঠাৎ ধরেন বাচ্চা ফুটলো, তারপরে হঠাৎ পলিবনেলটা ব্যবহার করলেন, বা এই মেডিসিন বা এই নতুন নতুন খাবার ব্যবহার করলেন, তখন কিন্তু সমস্যা হতে পারে। তাই বলছি, বারবার বলছি, যখন যেই সব পাখি কখনোই মেডিসিন বা খাদ্য খাবার দেননি, নতুন কোনো খাদ্য খাবার দিতে গেলে কিন্তু বাচ্চা থাকাকালে দেবেন না। বাচ্চার হওয়ার আগের থেকে আস্তে আস্তে মেডিসিন গুলো ইউজ করবেন, খাদ্য খাবার গুলো ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের পাখির কোনো সমস্যা হবে না। আর আমি আগাগোড়ায় অল্প অল্প পরিমাণে করে সব পাখিরই কিন্তু এই দিয়ে গেছি। আর আরেকটা কথা বলি, এইবার যে বন্ধুর যে ছয়টা আপনার যে জোড়ার যে বডিটা শুকিয়ে গেছে, এইভাবে আপনার পাখিরে খাবার দেবেন, 6টা পাখিকেই খাবার দেবেন। আর যদি ড্রপারে করে খাওয়াতে হয় তাহলে কিন্তু খুব সাবধানে, কেন খাদ্য নলী ওদের নলী থাকে দুটো, খাদ্য নলী থাকে আর হলো শ্বাসনালী থাকে। এই শ্বাসনালীতে কোনো মতেই যদি আপনার ড্রপারের মেডিসিনটা যদি আপনার শ্বাসনালীতে ঢুকে যায়, সেই পাখি কিন্তু বাঁচানো যাবে, ঠিক আছে বন্ধুরা। তাই খুব যখনই আপনার সিরিঞ্জে বা আপনার খাওয়াতে যাবেন, খুব সাবধানে খাওয়াবেন, ঠিক আছে। আজকে এইভাবে আপনারা দেখবেন। আর যে কোনো যদি হালকা অল্প কোনো পরিমাণে যদি আপনার বডিটা হালকা হচ্ছে বা ঝিমঝিম ভাব থাকছে, যদি এই ওষুধটা মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন খাওয়াবেন। এবার কিন্তু যেসব পাখি ভালো আছে রোজ কিন্তু দিতে হবে না, ধরেন আজকে দিলেন, 2 দিন গ্যাপ দিয়ে দিলেন, তারপরে আবার 1 দিন দিলেন,
এইভাবে করে চালাবেন। আর যেগুলো যেসব বন্ধুদের মানে শরীর অসুস্থ হয়ে গেছে, যেসব পাখির বডি স্পিনা টান হয়ে গেছে, বডিটা হালকা হয়ে গেছে, সেইটা কিন্তু আপনার প্রত্যেক দিন আপনার 4 ফোঁটা করে, এক জোড়া পাখির জন্য 4 ফোঁটা বা 3 ফোঁটা এইরকম ফোঁটা নেবেন। নেওয়ার পরে আপনার সেই পাখিগুলোরে ভাতের সাথেই দেবেন। আর আরেকবার বলছি, জলের সাথে ব্যবহার করবেন না। কারণ কি, জলের সাথে যদি 4 ফোঁটা ব্যবহার করেন, কিন্তু এই যে ওষুধের একটা তো পাওয়ার বলে জিনিস থাকে বা অ্যাকশন থাকে, সেটা যখন 4 ফোঁটাটা দেবেন, তখন কিন্তু সেই 4 ফোঁটা জল মানে জলের মধ্যে যখনই ফেলবেন না, সেই অ্যাকশনটা বা পাওয়ারটা কিন্তু একদম আপনার জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তখন কিন্তু পাওয়া ওষুধের কোনো কাজ করবে না। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কি ভাববো যে এই ওষুধটা আমরা খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আপনারা পাখিকে কেয়ার করবেন। ভাতের সঙ্গে দেবেন, বা শুধু ডিম যদি মনে করেন, ডিম ভাত যদি নাও খায়, শুধু ডিম দেয়, ডিমের সাথে দেবেন, দেখবেন পাখি সুন্দর খাবে। এবার যদি নাও খাওয়া শেখে, তাও অল্প অল্প করে দিয়ে রাখবেন, আস্তে আস্তে দেখবেন ওরা খাওয়া শিখে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময়, নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।